তো হ্যালো গাইস, এখন আমি মধ্যমগ্রাম থেকে হাওড়া স্টেশন যাচ্ছি। একদম পুরো মধ্যমগ্রাম থেকে আমি স্টার্ট করলাম। মধ্যমগ্রামের যে সিগন্যালটা রয়েছে, ট্রাফিক সিগন্যাল, ওখান থেকে স্টার্ট করলাম। এখন আমি এয়ারপোর্টের বাস দিয়ে হাওড়া স্টেশনে যাব। এখন আমি যে স্যারকে নিয়ে যাচ্ছি, স্যার একজন ট্রেনের ড্রাইভার। আমি ওনাকে মধ্যমগ্রাম থেকে পিক আপ করলাম। মধ্যমগ্রাম থেকে পিক আপ করে হাওড়া স্টেশনে নিয়ে যাব। সবাই দেখাচ্ছে 1 ঘন্টা। মধ্যমগ্রাম থেকে শহরের বুক চিরে হাওড়া স্টেশনে যাওয়া মানে বিশাল একটা ব্যাপার। অনেকগুলো ট্রাফিক থাকে, রাস্তা জ্যামও থাকে। তো 1 ঘন্টা দেখাচ্ছে, সম্ভবত 1 ঘন্টা লাগবে না। আমি একটু শর্টকাট বা একটা ভালো হাই রোড নেব, নিলে আমি শর্টকাটে পৌঁছে যাব। হয়তো 22 কিলোমিটারের জায়গায় আমার 24 কিলোমিটার যেতে হবে, একটু বেশি যেতে হবে। একটু বেশি যেতে হলে আমি কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। তো যদি কেউ মধ্যমগ্রাম থেকে হাওড়া স্টেশন থেকে বা মধ্যমগ্রামে আসতে চান বা মধ্যমগ্রাম থেকে হাওড়া স্টেশনে যেতে চান, নূতন কোনো লোক, আমি যে রুটে যাচ্ছি রুটটা ফলো করতে পারেন। একদিন এয়ারপোর্টের গোল ঘুষে যাবো, সামনে এয়ারপোর্ট আমার। তো আমি একটা ছোটোখাটো ড্রাইভার, বাইক চালাচ্ছি। আমি কিন্তু নিয়ে যাচ্ছি একজন বড় হাই লেভেলের ড্রাইভারকে। ট্রেনের ড্রাইভার আমার পিছনে বসে আছেন। স্যারকে আমি নামাবো হাওড়া স্টেশনে। যেহেতু আমি র্যাপিডো চালাই, র্যাপিডো প্রফেশনে যদি আমি এই ছোটোখাটো রাস্তাগুলো, ছোটোখাটো গলি বা এই যে বড় বড় শপিং মল আছে, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তারপরে আপনাকে যে আমি একটা ইনফরমেশান দিলাম ওই ক্যান্সার হসপিটাল। তো ক্যান্সার হসপিটাল কলকাতাতে অনেকগুলো রয়েছে। তো অ্যাকচুয়ালি যেখানে বেস্ট ইয়ে হয় আপনার, আপনি যে হসপিটালে ভর্তি করেছেন, কী হসপিটালের নাম বললেন? হ্যাঁ, টাটা মেডিকেল। ওখানে ভালো হয়, ওখানে আমি খারাপ বলবো না, ওখানে খুব ভালো চিকিৎসা হয়। তবে সবথেকে বড় কথা, আমি তো কলকাতার অলিগলিতে চলি, আমি জানি ভালো চিকিৎসাটা কোন জায়গা হয়। আমি যে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজের কথা বললাম, ক্যান্সার ইনস্টিটিউট, ওখানে চিকিৎসা ভালো হয়, তবে একটু সময় সাপেক্ষ। ঠাকুরপুকুরে, বেলা ঠাকুরপুকুরে একটা আছে, বেলা ঠাকুরপুকুরে আছে। তবে ওখানে আপনার খুব পুরাতন, তবে ওখানে অনেক ভিড়, জ্যাম অনেক। ওখানে আপনার 6-8 দিন লেগে যাবে রেজিস্ট্রেশন করতে। তো বন্ধুরা, এখন আমার দিকে এটা হচ্ছে এয়ারপোর্ট। আমি একদম এয়ারপোর্টের মাউন্ট ঘাটির পুল ধরে ধরে যাচ্ছি। যদি এই সময় যদি একটা প্লেন ওঠে তাহলে দেখা যাবে। সম্ভবত এই দিক দিয়ে ওঠে, নামে ওই দিক দিয়ে, ওঠার সময় এই দিক দিয়ে ওঠে। আজ 14ই ফেব্রুয়ারি। মধ্যমগ্রাম থেকে হাওড়ার একটা রাইড ফেসবুকে শেয়ার করছি বা ইউটিউবে শেয়ার করবো আমি, আপনারা দেখবেন। আমি চলতে পথে অনেক সময় দেখেছি স্যার, অ্যাক্সিডেন্ট হতে দেখেছি আমি, তবে আমি সেগুলো ক্যাপচার করতে পারিনি। আর আমি যবে থেকে চ্যানেলটা বা যবে থেকে ভিডিওটা করছি, তবে থেকে কিন্তু আমার মনের ভিতরে ওই এটা আর আসে না যে একটা অ্যাক্সিডেন্ট ক্যাপচার করবো বা এ করবো, আসে না। কিন্তু সত্যি বলছি, মন থেকে বলছি, একদম নিজেও মানে রাইডিং করি, ড্রাইভ করি, এই জন্য করে মন থেকে আমি চাইছি না। আর কলকাতার কিছু কিছু পুলিশ আছে এত ভালো, আপনাকে বলে বোঝাতে পারবো না। তাদের সাথে কথা বলি, তারাও কথা বলে, পুলিশেরা, তাদের ব্যবহার একদম মানে হৃদয় ছুঁয়ে যায়। আর কিছু কিছু পুলিশ অফিসার আছে, তাদের বিহেভিয়ার এত বাজে, এত খারাপ, বলে বোঝানো যাবে না। তবে আমাদের সাথে খুব একটা ইয়ে করে না পুলিশেরা, জানে ওরা ওদের আটঘাট বেঁধে নেমেছে ওরা। আর আমাদের সমস্ত ডকুমেন্টস, কাগজপত্র সব একদম অরিজিনালি, তো তাই মোটামুটি ওরা আমাদের সাথে খুব একটা ইয়ে করে না। আমাদেরকে আর বলে যে তোমরা এই সাইড দিয়ে বার হয়ে যাও, ওই সাইড দিয়ে বার হও, তোমরা দাঁড়িয়ে না, চলে এসো, বার হয়ে যাও। অনেক সময় হেল্প করে, আমাদের ভালো লাগে।
অ্যাকচুয়ালি এয়ারপোর্টটা দেখা যাচ্ছে এই জায়গা থেকে। এই সময় যদি একটা প্লেন উঠতো তো খুব ভালো হতো, দেখা যেত। এর বাইরে কিছু একটা হবে, সেরকম কিছু একটা কাজ চলছে, খুব বড় বড় ইয়ে করছে আর কি, ওই পাইলিং করছে বা আপনার বেস লেভেলের কাজ চলছে। এই বেস লেভেলের জালিগুলো দেখছেন, খুব পাওয়ারফুল, মজবুত, খুব কিছু একটা হবে, কাজ চলছে বলে। এই একটা প্লেন উঠছে একদম খুব কম সময়, খুব সুন্দর টাইম একটা প্লেন উঠছে দেখুন বন্ধুরা। মনে মনে করছিলাম প্লেন উঠবে না উঠবে না উঠবে না, একটা প্লেন উঠে গেল। টাটা ইন্ডিগো, আমাদের এয়ারপোর্ট থেকে বেশিরভাগ টাটা ইন্ডিগোটাই ওঠে।